প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমি তোমাদের অলরেডি কমার্সের বিকম যারা অনার্স নিয়েছো এবং জেনারেল নিয়েছো তাদের জন্য আমি অলরেডি সাবজেক্টগুলো বলে দিয়েছিলাম কী কী থাকবে তোমাদের, এবং আমি কস্ট অ্যাকাউন্টিংয়ের সিলেবাস এবং কোন রাইটারের বই কিনলে তোমাদের ভালো হবে সেগুলো বলে দিয়েছিলাম। তো তোমরা বলেছিলে স্যার আরও যে সাবজেক্টগুলো রয়েছে তার বইয়ের নামগুলো যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত সাবজেক্টের বিকমের যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের কোন কোন বইগুলো কিনলে তোমাদের বেস্ট হবে সেই সমস্ত বইয়ের নামগুলো বলে দেবো। এবং তোমরা জানো তোমাদের অফলাইনে ক্লাস পিভি স্টাডি ক্লাসের চলছে, অনেকে অ্যাডমিশান নিয়েছো এবং যারা এখনও পর্যন্ত নাওনি তাদের বলবো খুবই সামান্য রেমুনারেশনের বিনিময় তোমাদের কিন্তু অ্যাডমিশান নেওয়া হবে। তোমরা যোগাযোগ করতে পারো, মাত্র 180 থেকে 200 টাকার বিনিময়ে তোমরা থিওরি পেপারগুলো রয়েছে এবং ম্যাথ পেপারগুলো 250-র মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তো তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবকটা সাবজেক্টেরই আমি বইগুলো বলে দেবো। এবং তোমরা জানো প্রিভিয়াস যারা পরীক্ষা দিয়েছো প্রিভিয়াস সেমিস্টারে কিন্তু 100%-এর উপরে কোশ্চেন কমন এসছে অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টসের তোমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম এবং ইকোনমিক্সের দিয়েছিলাম তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন এসছে। তো দেখে নাও তোমাদের বেস্ট বুক। প্রথমেই আমি আসবো তোমাদের যে সাবজেক্ট রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, MM অ্যান্ড HRM। এই সাবজেক্টটি তোমাদের দুটি মডিউলে ভাগ থাকবে, ঠিক আছে। প্রথম মডিউলটি থাকবে মার্কেটিং ম্যানেজমেন্ট 40 নম্বরের এবং পরবর্তী মডিউল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকবে হচ্ছে তোমাদের 35 নম্বর। 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের এই সাবজেক্টের বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং সাজেশন কোশ্চেন আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো। এবং তোমাদের কোন রাইটারের বই কিনবে প্রথমেই বলবো, তোমাদের বই কিনবে হচ্ছে মুখার্জি সাহা রায়চৌধুরী, ঠিক আছে। বিবি কুণ্ডু গ্র্যান্ডসন থেকে বইটি প্রকাশিত হয়। সুশীল মুখার্জি, কল্লোল সাহা এবং তপন রায়চৌধুরী। এই বইটি তোমরা কিনতে পারো, খুবই ভালো সুন্দরভাবে বইটি প্রেজেন্টেশন রয়েছে। এবং এর সাথে তোমরা আরেকটি বই রয়েছে সেই বইটিও খুবই ভালো, ভদ্র সৎপথী, দিশারি প্রকাশনী থেকে প্রকাশিত হয়। ভদ্র সৎপথী বইটিও কিন্তু খুবই ভালো। তবে তোমরা যদি এই দুটি বই কেনো দুটি বই থেকেও তোমরা কিন্তু পড়তে পারো। তবে আমাদের দুটি বই খুব একটি প্রয়োজন পড়বে না। অনেকে চাও যে দুটি বই থেকে স্যার আমরা পড়বো, তাদের জন্য বললাম। এবং তোমরা যদি চাও যে কোনো একটি বই কিনবে তাহলে আমি বলবো দুটি বই খুব সুন্দরভাবে লেখা রয়েছে, প্রেজেন্ট করা রয়েছে, তোমরা দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই কিনতে পারো। এবং এর সাথে আরেকটি বই রয়েছে ডক্টর বুদ্ধদেব চন্দ্র এবং ডক্টর সোমনাথ দাস, TD পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশিত হয়। তোমরা চাইলে এই বইটিও কিনতে পারো। তিনটি বই খুব সুন্দর, খুব ভালোভাবে লেখা রয়েছে। তোমরা এই তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা কিনতে পারো। তবে আমার ব্যক্তিগতভাবে প্রথম যে রাইটারের বইটি রয়েছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, তোমরা চাইলে এই বইটি কিনতে পারো, ঠিক আছে। তো দেখো ম্যাক্রো ইকোনমিক্স থেকে আমরা প্রথমে যেই বইটি কিনবো খুব পপুলার এবং খুব প্রচলিত একটি বই, অজয় কুমার নন্দী। তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনই পেয়ে যাবে। অজয় কুমার নন্দীটি তোমরা বইটি ফলো করতে পারো, খুব সুন্দরভাবে ইকোনমিক্সের জন্য বেস্ট বই। আমার ব্যক্তিগতভাবে এই বইটি আমি ফলো করি, ঠিক আছে। এবং এর সাথে আরেকটি বই রয়েছে ডক্টর বিপুল দে, এই বইটি তোমরা কিনতে পারো। ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, এই সাবজেক্টের জন্য কী বই কিনবে? এই সাবজেক্টের জন্য তোমরা যে বইটি কিনবে সেটি হচ্ছে এস দ এবং পি ব্যানার্জি, TD পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়। এই বইটি কিনতে পারো। অথবা আরেকটি বই রয়েছে ডক্টর অনুপম কর্মকার, এই রাইটারের বইটিও তোমরা কিন্তু কিনতে পারো। প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু আমি দুটি করে তিনটি থেকে আমি কিন্তু বইয়ের নাম বলে দিচ্ছি, যে বইগুলো খুব সুন্দরভাবে বাজারে প্রচলিত এবং স্টুডেন্টদের এবং স্যারদের প্রফেসরদের কিন্তু খুবই পছন্দের বই এগুলো, ঠিক আছে। এই বইগুলো তোমরা কিন্তু নিতে পারো। এবং যারা মনে করছো যে স্যার আমি অফলাইনে পড়বো তারা যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু অফলাইনে ব্যাচ শুরু হয়ে গেছে, অ্যাডমিশান এখনও চলছে, অনেকেই অ্যাডমিশান নিয়েছে। তোমরা যারা চাও খুব
দ্রুত তোমরা অ্যাডমিশন নিতে পারো। যেইভাবে তোমাদের পড়ানো হয় তোমরা অনায়াসে 75 থেকে 80% নাম্বার কিন্তু তুলে নিতে পারবে, এবং খুব উত্তর কিন্তু তোমাদের টু দি পয়েন্ট করে নোটস তোমাদের লিখিয়ে দেওয়া হয়, যেগুলো পড়লে তোমরা যেরকম ফুল মার্কস পাবে এবং তার সাথে উত্তরটি মনে রাখার মতো তোমাদের কিন্তু থাকবে। তো দেখো, এরপর রয়েছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং 1 থেকে তোমরা যেই বইটি কিনবে প্রফেসর অমিতাভ বাসু এবং শিবাশিস দত্ত টিডি পাবলিকেশনের থেকে প্রকাশিত হয়। বইটির মধ্যে তুমি পাবে হচ্ছে এক অঙ্ক পাবে এবং অঙ্কের কিছু সলভ পাবে এবং থিওরিটিক্যাল পার্টটিও পাবে, তোমরা ইংলিশ ভার্সনে পাবে, ঠিক আছে। এবং তোমরা যদি শুধু প্রবলেম বই কিনতে চাও, শুধু প্রবলেম থাকবে, সেক্ষেত্রে তুমি বাসু অ্যান্ড দাসের বই কিনতে পারো, যেটি রবীন্দ্র লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। এই বইটি কিনতে পারো। এবং যদি মনে করো যে স্যার আমরা বাংলায় থিওরি কোথায় পাবো, তো বাংলায় থিওরি এবং তোমরা অ্যাকাউন্টসের প্রবলেম কিছু পেতে চাও, তাহলে তোমরা এই বইটি কিনতে পারো। গৌতম কুমার জানা দে বুক কনসার্ন থেকে প্রকাশিত হয়, ঠিক আছে। তবে তোমরা পার্সোনালি যদি বলো কোন বইটি স্যার বেস্ট হবে, যারা ইংলিশ ভার্সনে তাদের বলবো প্রথম বইটি প্রফেসর অমিতাভ বাসু শিবাশিস দত্ত। এখানে তোমরা কিছু প্রশ্ন সলভও পাবে, ঠিক আছে। এই বইটি কিনতে পারো। এবং থিওরির জন্য তোমরা কিনতে পারো গৌতম কুমার জানার এই বইটি। তবে থিওরি সব বইতেই তুমি কিন্তু প্রপার ঠিকমতো পাবে না, তোমাকে কিন্তু একটু গুছিয়ে নিয়ে করে নিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অফলাইন ক্লাস কিন্তু জয়েন করতে পারো। পিভি স্টাডি ক্লাসে তোমাদের কিন্তু খুব সুন্দর করে যত্ন সহকারে পড়ানো হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিকমের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের বইগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের পরিবেশবিদ্যা থেকে যে বইটি তোমরা কিনবে সেই বইটি আমি জানিয়ে দিয়েছি অলরেডি, এবং ইংলিশেও কম্পালসারি যে ইংলিশ রয়েছে সেই বইটিও আমি কিন্তু কী কিনতে হবে জানিয়ে দিয়েছি। তোমাদের শুধুমাত্র বাকি রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে যে 6টি সাবজেক্ট রয়েছে, 5টি রয়েছে, সেখান থেকে 6টি সাবজেক্টের মধ্যে তোমরা আগে কোন সাবজেক্টটি বেছেছো সেটি আমাকে জানাবে। আমি সেই সাবজেক্টের তোমাদের বইয়ের নাম এবং তোমাদের নোটসও আমি কিন্তু কম্পালসারি ইংলিশ এবং ইএনভিএসে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। তোমরা যার জন্য তোমাদের পিভি স্টাডি ক্লাস চ্যানেলটি ফলো রাখতে হবে। সেই চ্যানেলে তোমরা কম্পালসারি ইংলিশ এবং তার সাথে ইএনভিএসের সম্পূর্ণ কোশ্চেন আনসারের উত্তর তোমরা পেয়ে যাবে, এবং আদর্শ 100% কমনযোগ্য সাজেশন সহ উত্তর তোমরা কিন্তু পাবে। তো তার জন্য তোমাদের কোনো অন্যান্য চ্যানেলের কাছে তোমাদের বেশি কারি টাকা দিয়ে নোটস কেনার দরকার পড়বে না, এবং কোনো জায়গায় টিউশনই নেওয়ার দরকার পড়বে না ইএনভিএসের জন্য এবং কম্পালসারি ইংলিশের জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের গ্রুপে এখনও পর্যন্ত জয়েন্ট হওনি, তারা গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এখনও পর্যন্ত যদি জয়েন না হয়ে থাকো আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আজকের মতো এটুকুই।